আজকে সকালবেলা যখন ছোট্ট আদিরাকে তার পিপি পড়তে বসিয়েছিল, তখন আমার মনে হলো আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের ব্লগ শেয়ার করা যাক। তাই সকাল সকাল রান্নাঘর ঢুকে পড়লাম। এটা দেখে বুঝতে পারছো? আরে হ্যাঁ, এটা থেকে আমি একটা জিনিস বানাবো। সেটা হচ্ছে এই শহরটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে, যার থেকে প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ উঠছে। যাই হোক, সেটাকে অনেকক্ষণ ধরে মেখে নেওয়ার পর সেটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে আস্তে আস্তে সে ফুটতে আরম্ভ করেছিল। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ঘি। কারণ ছোট্ট আদিরাকে আমি এই ঘিটাই খাওয়াই, ওর ঘিটা একদমই শেষ হয়ে গেছে, ওই জন্য আবার শুরু করে দিয়েছি ঘি বানানো। ঘি করতে ভালো লাগে বেশ, কিন্তু ওই যে সরটা থাকে না, ওটা অনেক দিন ধরে থাকার ফলে এতটা বিচ্ছিরি পচা মতো গন্ধ বেরোয়। ওটা মাখার সময় হচ্ছে অতটা যে ঝামেলা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘি একেবারে রেডি হয়ে গেছে। আর আমার এই ঘি করার ফাঁকে ছোট্ট আদিরা স্নান টান করে একেবারে চলে এসেছে রান্নাঘরে। চলো এবার ওকে সামলানো যাক।